নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। কেকটা দেখে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই যে আজকে কিসের দিন। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে ওমবাবুর জন্মদিন। আর তোমাদের যেমন বলেছিলাম যে একটা অ্যানিমেল থিমের কেক নিব, সেই জন্যই নিয়েছি এই কেকটা। অনেক গুগল সার্চ করে এই কেকটাই আমরা পছন্দ করেছি। কেকের উপরে বসে আছে একটা লায়ন, আর তার পিছনে আছে 3টে পাতা, আর কেকের নিচে আছে অনেকগুলো লম্বা লম্বা ডিজাইন। কেকটা তোমাদের কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার চলো, সময় অনেকটাই হয়ে গিয়েছে, এবার কেক কেটে ফেলি। ওমের এবার হচ্ছে 2 বছর, সেই জন্য আমরা লাগিয়েছি 2টো ক্যান্ডেল। ভাবা যায় এই এত বছরের জীবনে এই 2টো বছর যে আমার কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এই আমার ছোট্ট খুদেটাকে নিয়ে একবার এইদিক একবার ওই দিক করতে করতেই 2 বছরটা মনে হচ্ছে ঝড়ের গতিতে পার হয়ে গেল। আর আজ থেকে ঠিক 2 বছর আগে এসেছিল আমার কোলে এই ছোট্ট খুদেটা, যাকে নিয়ে এখন আমার সমস্ত কিছু। চেন্নাইতে এসে আমাদের হয়ে গেল 3 বছর, কিন্তু এই 3 বছরে যে আমরা অনেক লোক চিনি তা নয়, এই কয়েকটাই হাতে গোনা লোক। তবে তাদের মধ্যে যারা সব থেকে কাছের লোক তাদেরকেই আজ আমরা ইনভাইট করেছি। তবে আমাদের বার্থডে সেলিব্রেশন মানে বাঙালিদের বার্থডে সেলিব্রেশন আর চেন্নাইতে যারা তামিলরা থাকে তাদের বার্থডে সেলিব্রেশনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবছো কিরকম? দাঁড়াও জানাচ্ছি। কেকটা কেটে নিয়ে হলো। ওটা কোন ক্যান্ডেল? ये क्या मैजिक वाला कैंडल है क्या? हमारे रखना तो ओके भाई गेस चलो। हां आई थिंक मेरी वो वाला कैंडल है चल जाता है। वेरी गुड। बोलो हैप्पी बर्थडे टू यू। बोलो ওটা ঠিক পরে কাটতে হবে। এবারে আমি সবাই, তুমিও কেক খাবে, সবাই কেক খাবে। যাও আমি কেক उसको अभी कट कर, वही ज्यादा इंटरेस्टिंग है ना। ওকে চলো, দেখলে তো কেক কাটা হয়ে গিয়েছে। আর ওম নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ, যদিও সে আধা আধা গলায় বলছে। যাকগে, এবার তোমাদের বলি যেটা আমি তোমাদের জানাচ্ছিলাম যে চেন্নাইতে কিভাবে বার্থডে সেলিব্রেশন করা হয়। এটা অবশ্য আমাদের সোসাইটিতে কিভাবে করে সেটাই আমি তোমাদের বলছি, বাকি সোসাইটিতে কিভাবে করে সেটা আমি জানি না। আমাদের সোসাইটি সাধারণত যে সমস্ত বাচ্চার জন্মদিন হয় তাদের জন্য আনা হয় একটা বড় কেক, যেটা আমাদের সোসাইটির নিচে কাটা হয়। আর তারপর যারা যারা ইনভাইটেড থাকে তাদেরকে কেকের সাথে দেওয়া হয় সিঙ্গারা বা প্যাটিস, বিভিন্ন ফাস্টফুড খাবার। लायन ये तुम्हारे लिए ये दो ভালো খাও। আমার ছেলের কেকটা খুব ভালো লেগেছে, ওই জন্য ও বারবার বলে বেড়াচ্ছে ভালো ভালো। এটা ওর জীবনে দ্বিতীয়বার কেক খাওয়া। প্রথমবার খেয়েছিল পুকু মানে আমার দেওরের জন্মদিনে, আর এবার দ্বিতীয়বার। আমি কে দিয়ে দিই এটা তোমার। केक कैसा है? बोला तो अच्छा है। अच्छा, हैप्पी बर्थडे टू यू बोलो। हैप्पी बर्थडे टू मी। এটা কি? अरे लायन, अरे सुपर। इधर लीफ। এখন এখানে 3টে ফ্যামিলি আছে। একটা আমরা বাঙালি, এখন যাকে কেক দিলাম তারা স্থানীয় এখানকার তামিল, আর আরেকজন যে ফ্যামিলিটা আছে তারা হলো নেপালি। এটাই তো ভারতবর্ষের বৈচিত্র্য, বিভিন্ন ভাষাভাষীর লোক একই জায়গায়। আর যখন সবাই বাইরে থাকে তখন এই বৈচিত্র্যটা যেন আরও বেশি পূর্ণতা পায়। তবে সবথেকে মজার বিষয় কি জানো তো, সবাই যখন নিজের নিজের পরিবারের সাথে কথা বলছে তখন সে তার মাতৃভাষায় কথা বলছে, আর আমরা না বুঝি তামিল না বুঝি নেপালি, তাই সবটাই হাঁ করে শুনছি। একইভাবে সিদ্ধার্থের মা ও তামিল, ও যদিও হিন্দি বুঝে কিন্তু ও না বুঝে নেপালি আর না বুঝে বাঙালি, সে একই রকমই আমার মতন হাঁ করে শুনছে। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথাও বলছি, আবার হেসেও ফেলছি। তবে আমাদের মধ্যে সবথেকে ব্যতিক্রম হলো কপিলা। ও নিজের ভাষা নেপালি সেটা তো বুঝতেই পারে, তাছাড়া ও হিন্দিও বুঝে আর তামিলও বুঝে। কপিলার এখানে এসে বেশি দিন হয়নি, এই হয়েছে 5 বছরের মতন, কিন্তু ওই 5 বছরে ও তামিলটাকে বেশ ভালো মতন গ্রাস করে ফেলেছে। যাকে আমরা বাঙালিরা যেমন জন্মদিন হোক বা অন্যান্য কোনো ফেস্টিভ্যাল হোক যেখানে মাছ মাংস আমাদের লাগবেই লাগবে, এখানে কিন্তু তা না। এই যে সিদ্ধার্থের মা, ওরা তো মাছ মাংস কোনো কিছুই খায় না, একদম শুদ্ধ তামিল ব্রাহ্মণ যাকে বলে। তাই আমাদের সম্পূর্ণ রান্নাই ছিল নিরামিষ। রান্নায় ছিল পনির বাটার মশলা, জিরা রাইস, কাবুলি ছোলা, 2 ধরনের মিষ্টি, পায়েস, দই, ফ্রুট স্যালাড, পাইনাপেল রায়তা আর রাধা বল্লবী। রাধা বল্লবী এখন ওমবাবু খাচ্ছে।
आलू भाजा, वो बोल रहा है कि आलू फ्राई काटा है। इसको भी अच्छा लगा है तो काढ़िए। चलो अच्छा है। কপিলার 2 ছেলে মেয়ে। ওই যে বড় ছেলে যে কপিলাকে ধরে আছে তার নাম হলো নীতিক, আর এই ছোট্ট খুদে বাচ্চা মেয়েটা কিছুদিন পর ওর 1 বছর হবে, এখনও 1 বছর হয়নি। আর সিদ্ধার্থ, একে তো তোমরা চিনিয়ে গিয়েছো। এই 3 জনের সাথেই ওমবাবুর খুব ভালো বন্ধুত্ব। আমাদের সোসাইটিতে আরও 2টো বাচ্চা আছে যাদের সাথে ওমবাবু খেলে, কিন্তু তারা এখন বাড়িতে নেই। একজনের ফ্যামিলিতে আছে বিয়ে, তাই সে বাড়ি গিয়েছে, আর একটা ফ্যামিলি গিয়েছে ঘুরতে। যাকে একটু পরে সবাইকে দিয়ে দিলাম কেক আর এখানকার মতন একটা করে কচুরি। তবে এখানেই সমাপ্ত না, রান্না বান্নাগুলো যেগুলো করেছিলাম সেইগুলো সবাইকে দিলাম, কিন্তু রান্না দেওয়া টেওয়া সব কিছু করার চক্করে ভিডিওটা শ্যুট করতেই ভুলে গিয়েছি। তাই আমরা চলে আসলাম একদম ডাইরেক্ট পরের দিন সকালে। ওমবাবু এখন সকালবেলা ঘুম থেকে উঠবে, কিন্তু রাত্রেবেলা অনেকটাই লেট হয়ে গিয়েছিল ঘুমাতে, প্রায় বেজে গেছিলো 1টা। তাই এখন 8টা বাজলেও ওমবাবু ঘুম থেকে উঠছে না। সাধারণত ওম 7টা 7:30টার মধ্যেই ঘুম থেকে উঠে যায়। যাকে একটু পরেই ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে তোমাদের দেখাই কালো কি কি গিফট পেয়েছে, জন্মদিনের গিফট। প্রথমেই পেয়েছে এই যে এই মোবাইলটার কালার খুবই সুন্দর, কিন্তু সবথেকে ভালো জিনিস হলো এর দড়িটা। এটা ওম ব্লুটুথ বানিয়েছে, ব্লুটুথ হেডফোন, সেটা কানে দিয়ে বলছে কি হ্যালো। বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ারটাই কতটা বড়, আমরা যেটা ভাবতেই পারি না। যাকে এই মোবাইলটা হলো ব্যাটারি সিস্টেম, পেছন দিকে ব্যাটারি লাগাতে হবে। এই মোবাইলটাও ছাড়া আরও অনেক কিছু পেয়েছে, যেগুলো তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এই যে পেয়েছে এই বাইকটা, বাইক বলবো না সাইকেল বলবো, আমাদের সময় তো সাইকেলই ছিল, কিন্তু এটা দেখতে বাইকের মতন। এটা অবশ্য আমরাই কিনেছি অ্যামাজন থেকে। নিয়ে এসো, বসো। আচ্ছা বসো বসো। বসতে বললাম আর বাচ্চা পালিয়ে গেল, দেখলে তো কেমন দুষ্টু হয়েছে। যাকে একটু পরে অবশ্য দৌড়ে দৌড়ে চলেও আসলো আর বসেও পড়লো। অ্যামাজন থেকে অনেকক্ষণ ধরে খুঁজে তারপর আমি পেয়েছি এই বাইকটা। কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যাকে বাইক ছাড়াও পেয়েছে এই 5টা গাড়ি, ছোট্ট ছোট্ট গাড়ি, কিন্তু বেশ ভালো। আর সবথেকে ভালো হয়েছে এর হেলিকপ্টারটা। কয়েকদিন ধরেই ও আমায় বারবার বলছে হেলিকপ্টার হেলিকপ্টার, মাম্মা হেলিকপ্টার। ভালোই হয়েছে যে এতগুলো গাড়ির মধ্যে একটা হেলিকপ্টারও চলে এসেছে। কি এটা? কি এর নাম? কি হ্যাঁ কি এটার নাম? হেলিকপ্টার ছাড়াও আছে আরও অনেক গাড়ি, ভ্যান, তেলের ট্যাঙ্কি, বুলডোজার। আচ্ছা তোমরা আমায় এটা বলো যে সিমেন্ট যে মিশানা যেই গাড়িটার মধ্যে, সেই গাড়িটাকে কি বলে? সেটা সঠিক নাম আমার জানাই নেই, সেই জন্য সেটা আমি বলতেও পারলাম না। যাকে এই সমস্ত গাড়ি ছাড়াও আছে আরও অনেকগুলি খেলনা। এই খেলনাটা তোমাদের দেখাই। এখানে ওই যে উপরে ওই ফুটোটার মধ্যে বল ঢুকাবে, আর বলটা আপনি আপনি নিচে গড়াতে গড়াতে নিচে একদম বেরিয়ে যাবে। বেশ মজাদার খেলনা। এই খেলনাটা অবশ্যই এই বছরের না, গত বছরের। আমার অফিস থেকেই এই খেলনাটা দিয়েছিল ওমকে, কিন্তু বর্তমানে আমার যেমন অবস্থা, ওমকে নিয়ে অফিস করা সম্ভব হচ্ছিল না, তাই আর পারছিলাম না করতে। যাকে এই খেলনাটা দেখছো, এই খেলনাটা দিয়েছে সিদ্ধার্থের মা। ব্যাটারি লাগাতে হবে, তাহলেই ওই যে বলটা গোল গোল করে ঘুরবে আর লাইট দেবে। বেশ সুন্দর না খেলনাটা? আর কপিলা দিয়েছে এই পাজল বক্সটা। এই দুটো খেলনাও ওমের খুব পছন্দ হয়েছে। আর আমি কি দিয়েছি? আমি ওকে দিয়েছি পড়াশোনা করার জিনিস, মানে 12টা ছোট ছোট বই। তার মধ্যে 6টা বই আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর 6টা বই যেগুলো ও পড়তে পারবে সেইগুলো আমি বাইরে রেখেছি। যার মধ্যে আছে একটা ভেজিটেবলের বই, একটা ফ্রুটসের বই, একটা ট্রান্সপোর্টের বই, একটা কালারের বই, একটা অ্যানিমেলের বই, আর কিছু শব্দের বই। বই মানে এমন না যে একদম ABCD সব কিছু লেখা আছে, কিছু ছবি আছে আর ছবির নিচে লেখা আছে এটা কিসের ছবি, মানে ধরো সিংহের ছবি দেওয়া আছে আর নিচে আছে লায়ন, এরকমই। বেশ ভালো বইগুলো, ওমবাবুর এগুলো ভালোও লেগেছে, আশা করি ও পড়বেও। বইগুলো সাইজে একটু ছোট হতে পারে, কিন্তু ছবিগুলো একদম স্পষ্ট। তোমাদের মধ্যে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই সমস্ত বইগুলো নিয়েই রাখতে পারো। আর আমার এই ছোট্ট ইউটিউবের পরিবারের কাছে এটাই কামনা যে আমার ছেলেকে এতটাই আশীর্বাদ করো যে ও বড় হয়ে যেন একটা ভালো মানুষ হতে পারে। যাকে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।